নরসিংদী জেলা কারাগারে হামলার 10 দিন পর তদন্ত শুরু। আরভিডি টিভি নিউজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গঠিত তদন্ত দলের আহ্বায়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর ফারুক আহমদ বলেন, নরসিংদী জেলা কারাগার তদন্তের বিষয়ে গত 22 জুলাই একটি তদন্ত দল গঠন করা। এই কমিটির পত্র 23 জুলাই হাতে পাওয়ার পর বিভিন্নভাবে কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা হয়েছে। আজই প্রথম কমিটির 6 জন একসাথে হয়ে ঘটনাস্থল নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করা হয়। এখানে প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরাও রোববার 28 জুলাই সকাল 10টায় এ তদন্ত দলের সদস্যরা নরসিংদী কারাগারে প্রবেশ করেন। প্রতিনিধি দলের সদস্যরা কারাগারের ক্ষতিগ্রস্ত বাসভবন, আসামিদের সেল, ইউনিট ও হাসপাতাল সহ সমস্ত কারাগার ঘুরে দেয়। কারাগার ঘুরে এসে তদন্ত দলের আহ্বায়ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ডক্টর ফারুক আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তারা নরসিংদীর এ ঘটনার সুষ্ঠু ও সঠিকভাবে তদন্তের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন। এর মধ্যে ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ছাড়াও অনেকে রয়েছে। এ সময় হামলার ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের এটিও একটি বিষয়, কেননা এ তদন্ত দলের বেঁধে দেয়া কাজের মধ্যে কারাগারে হামলার কারণ ও কারো কোনো দায় দায়িত্বে অবহেলা রয়েছে কিনা বিষয়গুলো উল্লেখযোগ্য। এ তদন্ত দলকে 10 দিনের মধ্যে তদন্ত কাজ শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরই অংশ হিসেবে আজ তদন্ত কাজ পুরো দমে শুরু হয়েছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে। তারপরও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব না হলে হয়তো কিছুদিন সময় লাগতেও পারে। তদন্ত দলের অন্যান্য সদস্যরা হলেন নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, ডিআইজি প্রিজন মোহাম্মদ সগির মিয়া, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এবং সদস্য সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা। জেলখানা পরিদর্শন শেষে তদন্ত কমিটির সদস্যরা নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তদন্তের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে। উল্লেখ্য, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে গত 19 জুলাই নরসিংদীর কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ হামলার অংশ হিসেবে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। ফলে পালিয়ে যাওয়া 9 জঙ্গি সহ 826 বন্দী, লুট হয় 85টি অস্ত্র ও 7,000-এর বেশি গুলি। এতক্ষণ আরভিডি টিভি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঘটনাটির কারণ উদ্ঘাটন এবং দায়িত্ব নিরূপণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে যে কমিটিটি করা হয়েছিল, সেই কমিটির জানেন যে 6 জন সদস্য ছিল সেখানে। আমি সেখানে আহ্বায়ক হিসেবে আছি। আমার সাথে আমাদের মেম্বার সেক্রেটারি, আমাদের একজন ডিএস আছেন, আমাদের কারা যে আমাদের সাথে কারা প্রতিনিধি আছেন, ডিআইজি ছিলেন, উনি প্রতিনিধি হিসেবে আছেন। তারপরে আমাদের স্পেশাল ব্রাঞ্চের একজন আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন এবং আমাদের জেলা প্রশাসক একজন প্রতিনিধি পুলিশ সুপার মহোদয়। এই 6 জন সদস্য নিয়ে কমিটি করা হয়েছিল।